ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, বন্ধু আমার, দোস্ত আমার, আমি আপনাকে সারা জগতের জন্য, একটা জগৎ নয়, শুধু পৃথিবী নয়, সমস্ত জগতের জন্য আমি রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে তাবারির 18তম খণ্ডের 552 পৃষ্ঠার মধ্যে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সকলের জন্য রহমত। আমার নবী মুমিনদের প্রতি যেমন রহমত, কাফেরদের জন্য আমার নবী রহমত করা। সুবহানাল্লাহ। বলে কিভাবে? আল্লামা তাবারি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে মুমিনদের জন্য রহমত এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন বান্দা যারা, তারা নবীর রহমতের কারণে, নবীর প্রতি রহমত স্বরূপ, এই জন্য তারা ইসলামের হুকুম আহকাম মেনে চলে। কি চলে? ইসলামের হুকুম আহকাম মেনে চলে। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেই অনুযায়ী আমল করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। সুবহানাল্লাহ। আর যারা কাফির, যারা অমুসলিম, যারা বেঈমান, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে নগদ শাস্তি দিবেন না। ঠিক কিনা কোন? আল্লাহ নগদ শাস্তি তাদেরকে দিবেন না। যেমন এই পৃথিবীর মধ্যে, পৃথিবীর মালিককে, এই বর্তমান পৃথিবীর মধ্যে যতগুলো রাষ্ট্র রয়েছে, এর মধ্যে বলুন তো মুসলমানদের সংখ্যা বেশি নাকি কাফেরদের সংখ্যা বেশি? কথা কয় না। কাদের সংখ্যা বেশি? কাফেরদের সংখ্যা বেশি। কাদের সংখ্যা বেশি? কাফের। মুসলমান যদি থাকে 200 কোটি, তাহলে কাফের আছে 1000 কোটি। কাফের আছে কত কোটি? 1000 কোটি বা 800 কোটি কিংবা 700 কোটি। বলে চিন্তা করেন, তাহলে পৃথিবীটা কাদের কাছে আছে? কি মুসলমানদের হাতে আছে নাকি কাফেরদের হাতে আছে? কাদের হাতে? কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইমানি শক্তি বলে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করে রেখেছেন। একজন মুসলমান যদি হুঙ্কার দেয়, একজন মুসলমানরা যদি এই 700-800 কোটি কাফেরের মাঝে যদি 100-150 কোটি মুসলমান যদি একত্রিত হয়ে যদি হুঙ্কার দেয়, তাহলে সারা বিশ্বের কাফের বেঈমানরা কিন্তু থরথর করে কাঁপবে। ঠিক কিনা কন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের প্রতি রহমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে কাফেরদের কোনো শাস্তি তিনি দেন নাই। তাদের শাস্তি হচ্ছে পরকালে। তাদের শাস্তি কোথায়? পরকালে। মুসলমানরা যেমন ভাবে পৃথিবীর বুকে বসবাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সূর্যের আলো গ্রহণ করে, চাঁদের আলো গ্রহণ করে, আল্লাহর দেওয়া রিজিক ভোগ করে, তেমনি কাফেররাও আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করে, চাঁদের আলো ভোগ করে। আল্লাহর দেওয়া রিজিক তারা সমানভাবে ভাগ করে নিতেছে, বরং সে কাফেরদের আরো ধন দৌলত অট্টালিকা আরো বেশি। কিন্তু এটা শুধু তাদের দুনিয়ার জন্যই, পরকালে তারা কিছুই পাবে না। পরকাল আল্লাহ রেখেছেন তাদের জন্য শাস্তি। এই জন্য আমার নবী মুসলমানদের উপর, মুমিনদের উপর যেমন ভাবে রহমত, কাফেরদের জন্য আমার নবী রহমত। আমার নবীর রহমতের ছায়ার তলে থাইকে তারা খাইতেছে, পড়তেছে। ঠিক কিনা কন? ও বন্ধুরে আমার, এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল ছিলেন, অসংখ্য অগণিত নবী রাসূলদের উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার নবী এমন একজন নবী,
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি তাদেরকে ধ্বংস কইরেন না, কেননা তাদের মাঝ থেকে এমন বংশ আবির্ভূত হবে, এমন বংশ তৈরি হবে যারা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। কোন সুবহানাল্লাহ।